একটা নকল কান্না, জোরে বলেন, একটা কি আসল, আর একটা হলো নকল। চেনা যায় নাকি যায় না? এই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর একজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যে নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বিচক্ষণ জ্ঞানের অধিকারী ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছিলেন। জয় বলতে হবে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের কাছে দুইজন মহিলা আসলো, বিচার চেয়ে বসলো। মহিলা হলো দুইজন আর তাদের মধ্যে সন্তান হলো একজন। ওই দুইজন মহিলা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই সন্তান হলো আমার। আরেকজন মহিলা বলতেছে, এই সন্তান আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ সন্তান হলো একজন, দাবি করতেছে কয়জন? তাহলে একজন মিথ্যাবাদী অবশ্যই, আরেকজন সত্যবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এদের দুইজনকে আলাদা করা যায় কেমনে, সত্য মিথ্যা নির্ণয় করা যায় কেমনে। আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধি দান করেছেন, বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মহিলা দুইজন, তোমরা একটু থামো, আমি তোমাদের মধ্যেকার এই বিবাদটা মীমাংসা করে দিতেছি। এই বলে তিনি একটা তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পর ওই বালকের কাছে গেলেন এবং দুইজন মহিলাকে দুই দিকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তোমাদের ঝামেলা আমি নিষ্পত্তি করে দিতেছি, দাঁড়াও। এই সন্তানকে আমি তরবারি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে তোমাদের দুইজনের হাতে ধরিয়ে দেব। তোমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে বাড়িতে চলে যাবা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, এই সন্তানকে যদি দুই টুকরো করা হয়, সন্তান বাঁচবে নাকি মরবে? জোরে বলেন, কি হবে? মরবে। তখন একজন মহিলা হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম। দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানকে মারবেন না, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি। ওই করে যার টুকরো সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক, এটা আমি চাই। আমার সন্তানকে যদি আপনি টুকরো করে ফেলেন, আমার সন্তান দুনিয়াতে বাঁচবে না। ওগো পয়গম্বর, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম, ওই মহিলাকে দিয়ে দেন। আর ওই মহিলা তেজদীপ্ত কণ্ঠে বলতেছে, হুজুর, দরকার হলে ভাগ করে হলেও আমরা দুইজন নেব। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এর মধ্যে একজন হলো আসল, আরেকজন হলো নকল মা। জোরে বলেন, কথা ঠিক কিনা? নকল মাকে সাথে সাথে গ্রেফতার করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জামানার বিধান অনুযায়ী বিচার করলেন, যে মহিলাটা সন্তানের মিথ্যা দাবিদার ছিল তাকে উপযুক্ত শাস্তি প্রদান করলেন। আর যে মহিলাটা কান্না করেছিল, কলিজা ফেটে কান্না করা শুরু করে দিয়েছিল, ওই মহিলাটাকে সন্তান দিয়ে দিলেন এবং বললেন, তুমি হচ্ছ এই সন্তানের আসল মা। বলেন আল্লাহু আকবার। বলেন তো, এই দুনিয়ার জমিনে মায়ের মহব্বতের মধ্যে কি কোনো আপনার কারচুপি আছে? মায়ের মহব্বতের মধ্যে কোনো ভেজাল নাই। এই দুনিয়ার জমিনে মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারাই জানেন মা কি মহামূল্যবান সম্পদ। আর যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, তারা বড় সৌভাগ্যবান। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবদ্দশায় আমি আমার জীবনে সবচেয়ে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। ওই সাহাবী বললেন, নবী গো, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবার উনি বললেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবারও তিনি প্রশ্ন করলেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার সাথে। তাহলে মায়ের সেবা করার জন্য বললেন কয়বার? বাবার কথা কয়বার? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, বলেন মারহাবা। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো সন্তানকে সবচেয়ে বেশি মহব্বত করেন বাবা মা, জোরে বলেন কারা? একদা আল্লাহর নবীর একজন সাহাবী জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা অতিক্রম করতেছেন। অতিক্রম করতে করতে তিনি দেখতে পেলেন একটা মা পাখি অনেকগুলো বাচ্চা নিয়ে এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডালে যায়। ওই সাহাবী কি করলেন, তার মনের মধ্যে কৌতূহল জাগলো। তিনি ওই মা পাখির সাথে যে বাচ্চাগুলো আছে একটা বাচ্চা ধরলেন, ধরার পরে তার হাতে একটা চাদর ছিল, চাদরের মধ্যে তিনি নিলেন। আরেকটা বাচ্চা ধরলেন, ওটাকেও চাদরের মধ্যে নিলেন। আরেকটা বাচ্চাকেও ধরলেন, চাদরের মধ্যে নিলেন। এমনি করতে করতে ওই মা পাখিটার যতগুলো বাচ্চা ছিল সমস্ত বাচ্চাগুলোকে তিনি চাদরের মধ্যে নিলেন। যখন চাদরের মধ্যে নিলেন, মা পাখিটা কিচিরমিচির করতে লাগলো। একবার তার মাথায় বসে, একবার ওই সাহাবীর কাঁধে বসে। ওই সাহাবী কি করলেন, খপ করে মা পাখিটাকেও ধরলেন। ধরার পরে যখন চাদরের মধ্যে নিলেন, মা পাখিটা নড়াচড়া বন্ধ করে দিল। ওই সাহাবী মা পাখি এবং বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির সামনে যখন সব কথাগুলো উত্থাপন করে দিলেন, বললেন নবী গো, এই মা পাখিটা তার সন্তানের উপর কত দরদ করে। আল্লাহর নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বললেন, ও সাহাবী, তুমি এই মা পাখিটার দরদ দেখে কি চমকে যাচ্ছ? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে মহব্বত, যে ভালোবাসা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসাটাকে ভাগ করলেন 100 ভাগ। 100 ভাগ করে তিনি 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ 18,000 মাখলুকাতের মধ্যে তিনি বন্টন করে দিয়েছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে এই মা পাখিটাও একটা মাখলুকাত। এই মা পাখিটার দরদ দেখে, মহব্বত দেখে তুমি আশ্চর্য হচ্ছ। ও সাহাবী, তুমি শুনে নাও, আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই 99 ভাগ মহব্বত তার বান্দার উপরে বর্ষণ করবেন। তার একজন বান্দাও যদি 1 বিন্দু পরিমাণে ঈমান নিয়েও যদি তারা হাসরের ময়দানে উপস্থিত হয়, 1 বিন্দু পরিমাণে ঈমান নিয়েও যদি কেউ উপস্থিত হয়, সামান্য পরিমাণেও যদি কারো নেক আমল থাকে, ওই নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, এই বড় ট্যাংরা শাহ সুলতান বলখিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কালেকশনের দিকে যাব। এই শাহ সুলতান বলখিয়া একটা মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের দান, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসাটা চলতেছে। এই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা আপনাদের এলাকার একটা সম্পদ। এই জায়গা থেকে অসংখ্য আল্লাহর বান্দা বান্দিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, তারা কোরআনুল কারীম শিক্ষা লাভ করতেছে। তারা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করা তারা শিখতেছে। কোরআনুল কারীম শেখার পরে তারা এটা নামাজের মধ্যে প্রয়োগ করতেছে। এই নামাজ তাদের সহি হবে। আর যাদের কোরআনুল কারীম শুদ্ধ নাই, কোরআনুল কারীম যাদের অশুদ্ধ,
তাদের আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের মাঝে শেষ একটা উদাহরণ দিতে চাই। এই পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হচ্ছেন মজলুম ব্যক্তি, 2 নাম্বার হলো মুসাফির, আর 3 নাম্বার হলো পিতামাতা। আমার বিশ্বাস আজকের এই কোরআনের মাহফিলে 3 ধরনের মানুষই আছেন, মজলুম ব্যক্তি আছেন, মুসাফির আছেন, পিতামাতা আছেন। সুতরাং আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এটা আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস হয় নাকি হয় না? আমার ভাইয়েরা, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, যে মহিলার কাছে ছিল 2টা সন্তান। এই 2জন সন্তানকে সঙ্গে করে নিয়ে মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। নবীজির কাছে কিছু চাইলেন, বললেন, নবী গো, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর কাছে তেমনটি কিছু ছিল না, একটা খেজুর ছিল। তিনি কি করলেন, ওই খেজুরটা নিয়ে ওই মহিলাটাকে দিলেন। মহিলাটা খেজুরটা মুখের মধ্যে দিলেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, মহিলা মনে হয় খেজুরটা খাবে, কিন্তু পরক্ষণেই দেখতে পেলেন ওই মহিলা খেজুরটা মুখে দিয়া দাঁত দিয়ে কামড় দিয়ে খেজুরটাকে 2 টুকরো করে 2 টুকরা 2 সন্তানের মুখে তুলে দিল। ওই মা 1 বিন্দু পর্যন্ত খেজুর খেলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. محبت সকলেই পাঠ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রহিম. তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই মুহাব্বতে জবান খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন ঐতিহ্যবাহী বড় ট্যাংরা শাহ সুলতান বলখিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ৫৯তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে বসে আমি গুনাহগার আপনার কতিপয় মুহিব্বিন সলিহিন বান্দা এবং বান্দীদের সঙ্গে করে নিয়ে আপনার মহান কুদরতি দরবারে দুখানা হাত তুলে ধরেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন আমরা এখানে একত্রিত হয়ে আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার মাত্র দরুদ শরীফ পাঠ করেছি এছাড়াও মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এত রাত পর্যন্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যে মূল্যবান আলোচনা হয়েছে যা আমল করা হলো এর বদলায় যা সব হয় অনন্ত কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন নবী পরিবার সাহাবা আজমাইন তাবিন তাবিতাবিন শুহাদা আজমাইন আইম্মাই মুস্তাহিদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের আরওয়াহ পাকে হাদিয়াগুলো পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা আপনার দরবারে হাত তুলে ধরেছি আমাদের সকলেরই মুহাব্বতের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সকলের কবরগুলোকে দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের উপরে কঠিন নির্যাতন চলছে রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনি রহমত নাজিল করুন সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে দয়া করে আপনি হেফাজত করুন ইসরায়েলের ইহুদি সম্প্রদায় মুসলমানদের উপর যে নৃশংস অত্যাচার নির্যাতন জুলুম চালাচ্ছে আল্লাহ আপনার দরবারে বিচার দিলাম দয়া করে আপনি বিচার করিয়েন রব্বুল আলামিন ইহুদিদেরকে আপনি দয়া করে হেদায়েত নসিব করুন যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে ওগো মাওলা আপনার কুদরতি পায়ে ধরে বলি রব্বুল আলামিন ওই ইহুদি জালেম সম্প্রদায়দেরকে ফেরাউন নমরুদের মতো গজব দ্বারা তাদেরকে দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় করে দেন রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে দয়া করে আপনি কবুল করে নেন এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করা টাকা পয়সা যারা দান করেছেন আজকের মাহফিলের বক্তা শ্রোতা সহ সবাইকে কবুল করে নেন আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিয়েন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين
লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামে এতই মধু, আল্লাহ নামে এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার অত্যন্ত সুনামধন্য বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সম্মানিত আলহাজ সৈয়দ আনিসার রহমান, সভাপতি অত্র মাদ্রাসা ও সাবেক ইমাম, ট্যাংরা ঈদগাহ মাঠ, বগুড়া। সম্মানিত সভাপতি সাহেবকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম প্রামাণিক, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আলহাজ মোহাম্মদ রমজান আলী সাকিদার, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার অত্যন্ত নিকটতম সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী। সম্মানিত ব্যক্তি সহ আমার সামনে বসে আছেন পিতৃতুল্য অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা। এছাড়াও পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিশীন অসংখ্য মা এবং বোনেরা। সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক আল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে জালিসুর রহমানে, যে জায়গায় আল্লাহ পাকের রহমত নাজিল হয়, রহমতের সামিয়ানার নিচে কোরআনের সম্মান রক্ষার্থে মাহফিলে বসবার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। যেই মুহূর্তে আমরা নীরবে নিশ্চিন্তে একাগ্র চিত্তে কায়মনে বাক্যে আল্লাহ পাকের ইবাদতের নিয়তে, কোরআন শোনার নিয়তে
হাদিসের আলোচনা শোনার প্রত্যয়ে কোরআনের মাহফিলে বসার মতো সুযোগ পেয়েছি, সেই মুহূর্তে ফিলিস্তিনের হাজার হাজার শিশু, নারী এবং পুরুষেরা ইসরায়েলের সেই পৃথিবীর জমিনের সবচেয়ে বড় সন্ত্রাসবাদ ইহুদি সম্প্রদায়ের চরম নৃশংস আগ্রাসনে সেই মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানরা তারা শাহাদাত বরণ করতেছেন। সকলেই বলেন কথা ঠিক কিনা? হাজার হাজার নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপরে তারা নির্যাতন চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে, বিমান দ্বারা বোমা বিস্ফোরণ করে হাজার হাজার মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। একটু জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা সেই নির্যাতিত ফিলিস্তিনের সকল মুসলিম ভাইদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাই, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আবারও জবান খুলে বলতে হবে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইহুদিদের চক্রান্ত বোঝা বড়ই কঠিন। আমার মনে হয় ইহুদিদের চক্রান্তের কাছে শয়তানও ফেল। বলেন কে ফেল? শয়তানও ফেল। এর আগে আপনারা শুনেছেন ওসামা বিন লাদেন, নাম শুনেননি? ওসামা বিন লাদেন নাকি টুইন টাওয়ার ধ্বংস করেছে। এই ওসামা বিন লাদেনকে খুঁজতে গিয়ে আফগানিস্তানের হাজার হাজার মুসলমানদেরকে বোমা মেরে মেরে ফেলেছে। বলেন কথা ঠিক কিনা? এই ওসামা বিন লাদেনকে ওরা 2-3 বার হত্যা করেছে। একবার হত্যা করার পরে বলে যে না, ওকে মারা হয়নি, উনি অমুক জায়গায় আছে, অমুক দেশে আছে। সেই দেশের মুসলমানদেরকে হত্যা করার পর আবার অন্য দেশে আক্রমণ চালিয়েছে। এগুলো হচ্ছে ওদের চক্রান্ত। ওদের চক্রান্ত বুঝে ওঠার মতো ক্ষমতা আমাদের নাই। এখন আসল সত্য ঘটনা যে কি, এটা আমাদের বুঝে ওঠা বড়ই মুশকিল। তবে একথা দিবালোকের ন্যায় সত্য যে তারা হচ্ছে দখলদার বাহিনী। সবাই বলেন তারা কি বাহিনী? দখলদার বাহিনী। তাদেরকে প্রশ্রয় দিয়েছিল ফিলিস্তিনের মুসলমানেরা। ইহুদিদেরকে প্রশ্রয় দেওয়ার ফলে তাদের অল্প জায়গায় আর তাদের কলিজা ঠান্ডা হয়নি, আরো বেশি দরকার। মুসলমানদেরকে মেরে হত্যা করে তাদেরকে স্থান থেকে, তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবারও জায়গা দখল করেছে, তাতেও তাদের কলিজা ঠান্ডা হয় নাই। আবার আগ্রাসন চালিয়ে মুসলমানদেরকে সরিয়ে দিয়ে তারা আবার জায়গা, আপনার দামি দামি শহরগুলোকে তারা দখল করে নিতেছে। এটা দিবালোকের ন্যায় সত্য, এতে কোনো সন্দেহ নাই। বলেন কথা ঠিক কিনা? যে সময় ফিলিস্তিনের মুসলমানেরা কলিজার টুকরো সন্তানের লাশ বুকে ধরে চিৎকার মেরে মেরে কাঁদতেছে আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলতেছে, আল্লাহ আপনি সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করার মতো আপনি ছাড়া আর কেউ নাই। সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে নীরবে নিশ্চিন্তে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। জবান খুলে মুহাব্বতে সবাই বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির অগ্রদূত, যার আগমনে আমরা পেয়েছি সঠিক সত্য পথের সন্ধান। সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে মুহাব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা সবাই আল্লাহর বান্দা। জবান খুলে মুহাব্বতে আমার কথার উত্তর দিবেন। বলেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হতে পারলে ক্ষতি না লাভ? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদতে দাখিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, পরিষ্কার কথা। আল্লাহ পাক বলছেন আমার ইবাদতে দাখিল হও। দাখিল মানে প্রবেশ করা। দাখিল মানে কি? প্রবেশ করা। তোমরা আমার ইবাদতে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এ কথা আল্লাহর। জবান খুলে সবাই বলেন এ কথা কার? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই,
আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। আপনারা কি মনে করেন আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার উপায় আছে? উপায় নাই। পরিষ্কার কথা, আমরা যদি 3 সন্ধ্যা খাবার খাই, 3 বেলা, আমরা খাবার খেলে তো আমাদের পেটে যাবে নাকি? খাবার না খেলে যেমন পেটে যাওয়ার সম্ভাবনা নাই, অন্য ব্যক্তি খেলে আমার পেটে যেমন আসবে না, অনুরূপ ভাবে অন্যের ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। যার ইবাদত তাকেই করতে হবে। সবাই বলেন যার ইবাদত তাকেই করতে হবে। কোরআনের মাহফিলের একটা আদব আছে সম্মানিত ভাইরা আমার, পিতৃতুল্য অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, আপনারা ডানে বামে এদিক ওদিক তাকাবেন না। এটা কোরআনের মাহফিলের আদবের পরিপন্থী। কোরআনের মাহফিলের আদব আছে। সবাই বলেন কি আছে? আদব। প্রত্যেকটা জিনিসের আদব আছে। শ্রেণীকক্ষে শিক্ষক যদি শিক্ষা দান করেন আর ছাত্ররা যদি ডানে বামে তাকায়, জানালা দিয়ে ফিল্ডে কে কি খেলা করছে এগুলো যদি দেখে, আপনারা বলেন শিক্ষক শিক্ষা দান করতে পারবেন না। যদি আদর্শ শিক্ষক হন সম্ভব নয়, পারবেন না। একজন ব্যক্তির 2টা ছেলে, কয়টা ছেলে? খুব দুষ্টু, কোন শিক্ষক পড়াইতে পারে না। পরবর্তীতে ওই ছাত্রর অর্থাৎ ওই 2 ছেলের বাবা একজন খুব বুদ্ধিমান চালাক শিক্ষক নিয়োগ দিয়েছে ওই বাচ্চা 2টাকে পড়ানোর জন্য। আপনারা বাচ্চাদেরকে পড়ানোর জন্য প্রাইভেট শিক্ষক ঠিক করেন না? ওই রকম প্রাইভেট পড়ানোর জন্য একজন শিক্ষক ঠিক করেছেন, খুব চালাক শিক্ষক। ওই শিক্ষক এসে এই 2 জন ছাত্রকে পড়াচ্ছে, কিন্তু তারা মনোযোগ দিচ্ছে না। ওই একবার জানালিয়ে দিয়ে ফিল্ডের দিকে তাকায়, কে খেলা করে কে কি করে এগুলো দেখে। তখন শিক্ষক মনে করতেছে যে বেটা তোরা 2 জন কি চালাক, এটা আমিও দেখে ছাড়বো। তখন বলতেছে এই তোরা জানালা দিয়ে তাকিয়ে আছিস কি জন্যে? বলতেছে স্যার আমরা দেখতেছি ওই ফিল্ডের মধ্যে ওরা খেলা করে কেমনে, ফুটবল খেলে কেমনে। তখন বলতেছে যা তোরা 2 ভাই ফুটবল নিয়ে আয়, আমি তোদেরকে নিয়ে ফুটবল খেলতেই যাব। শিক্ষক ওই 2 ছাত্রকে নিয়ে ফিল্ডের দিকে রওনা করেছেন। রওনা করার পরে তখন একজনকে বলতেছে বাবা দেখো তো এই গাছের ডালে কয়টা পাখি বসে আছে? তখন বলতেছে স্যার 10টা। বলতেছে বলো তো 5টা উড়াল দিয়ে চলে গেল, তাহলে থাকে কয়টা? তখন পাশে যে ভাই দাঁড়িয়ে আছে ও বলতেছে এ ভাই খবরদার বলবি না, স্যার কিন্তু পড়াচ্ছে। দেখছেন কি চালাক, বলতেছে ভাই খবরদার বলবি না, যদি বলিস সেখানে কিন্তু যোগ বিয়োগ অঙ্ক আছে, যদি বলিস তাহলে কিন্তু আমরা ঠকে যাব, স্যার কিন্তু পড়াচ্ছে, খবরদার কথা বলবি না। তো আমাদেরকে কোরআনের মাহফিল থেকে মাহরুম করার জন্য শয়তান ওইরকম আমাদের পেছনে লেগে আছে। জোরে বলতে হবে, বলেন কথা ঠিক কিনা? শয়তান এই কোরআনের মাহফিলে এসে এমন ভাবে দেবে বসে আছে যে যেন আল্লাহর বান্দারা কোরআন শুনতে না পারে, কারণ কোরআন শুনলেই অন্তরের পরিবর্তন আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মুমিনদের নিকট কুরআনুল কারীমের আয়াত পাঠ করে শোনানো হয় তখন তাদের অন্তরটা বিগলিত হয়, নরম হয়ে যায়, আর তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে, ভরসা করে। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে হৃদয়টা নরম করে দেন কে? হৃদয় নরম করার মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যে জমিতে আমরা চাষাবাদ করি, জমিটা মনে করুন প্রচন্ড রৌদ্রের কারণে, খরার কারণে মাটিটা শুকিয়ে গেছে, শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। আর মনে করেন যে একটা জায়গায় একটা শুকনো পাথর আছে, এই পাথরের উপরেও ধুলাবালি পড়েছে, আবার মাটি শুকনা মাটি, এই মাটির উপরেও ধুলাবালি পড়েছে। কিছু সময় পর মুষলধারে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে ফেটে চৌচির হয়ে যাওয়া মাটিটা কিন্তু গলে নরম হয়ে যাবে। বলেন কথা ঠিক? আর ওই পাথরের উপরে যদি 1 ঘন্টা কেন, যদি সারা দিন রাত 24 ঘন্টা যদি মুষলধারে বৃষ্টি হয়, আপনারা বলেন পাথর কি নরম হবে? অনুরূপ ভাবে এই কোরআনের মাহফিলে
এক শ্রেণীর মানুষ আছে ওই রকম, তাদের হৃদয়টা হলো পাথরের মতো শক্ত। তাদেরকে কোরআন হাদিসের আলোচনা যতই শোনানো হোক তাদের কোনো পরিবর্তন আসবে না। আর এক শ্রেণীর মানুষের অন্তরটা হচ্ছে ওই রকম ফেটে চৌচির হয়ে যাওয়া শুকনা মাটির মতো। কোরআনের আলোচনা কিছু সময় তাদেরকে শোনালেই তাদের অন্তরটা নরম হয়ে যায়। তখন ওই নরম জমিনে আপনি যেই ফসলই বপন করবেন ওই ফসলটা সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম ভাই এবং বোনেরা, সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান আল্লাহ যার হাতে রয়েছে সর্বময় রাজত্ব, যিনি হলেন সর্ববিষয়ের উপরে সর্বশক্তিমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। তিনি সেই মহান সত্তা আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। এই মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা এই কারণে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান, যাচাই করতে চান বান্দার মধ্যে নেক আমল কার কত সুন্দর। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য একটু সময় দিয়ে, হায়াত দিয়ে। এই হায়াতে জীবন আল্লাহ এই কারণে দিয়েছেন যে আল্লাহ দেখবেন বান্দার মধ্যে আমল কার কত সুন্দর। সুবহানাল্লাহ। ও ভাই, আমাদের সমাজে যদি কেউ পরহেজগার থাকে আমরা তাদেরকে কি চিনি না? চিনি। তাদের আমল আখলাক দেখলে আমরা বুঝতে পারি। আমরা কিন্তু চায়ের স্টলে বসলে 10 জন বন্ধু যখন আমরা এক জায়গায় বসে গল্প করি তখন কিন্তু কারো না কারো জবান থেকে বের হয় যে ভাই আমাদের এলাকার ওই যে আব্দুর রহিম, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে পরহেজগার লোক হচ্ছে ওই লোকটা। কারণ আমরা দেখেছি কোনোদিন সে মিথ্যা কথা বলে না, ছলচাতুরি করে না, মালে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না, ঠকবাজি ছলচাতুরি কিচ্ছু বোঝে না, এমনকি জমিনের আইল পর্যন্ত ঠেলে না। এরকম পরহেজগার লোক আমাদের সমাজে অবশ্যই আছে। বলেন আছে না নাই? ওই সকল ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জান্নাত দেবেন, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর জমিনে মানুষ হচ্ছে 3 ধরনের। সবাই বলেন মানুষ কয় ধরনের? এক ধরনের মানুষ হলো সবচেয়ে বেশি চালাক, আরেক ধরনের মানুষ হলো অর্ধেক বুদ্ধিওয়ালা, আরেক ধরনের মানুষ হলো একেবারে বোকা। তো একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, ওই ঘরের মধ্যে 3টা প্রাণী, একটা হচ্ছে সাপ, একটা হলো কচ্ছপ, আর একটা হলো ব্যাঙ। কয়টা প্রাণী? ঘরের মধ্যে যখন আগুন লেগেছে প্রাণী হলো 3টা, এই 3টা প্রাণীর বুদ্ধি আবার 3 ধরনের। ঘরের মধ্যে যখন আগুন লেগেছে সাপের হলো বুদ্ধি বেশি। সাপ মনে মনে চিন্তা করেছে আমি এমন জায়গায় লুকাবো যাতে আগুন আমাকে স্পর্শও করতে না পারে। এই চিন্তা ভাবনা করে সাপ গর্তের মধ্যে থেকে বের হয়ে এসে ওই যে ঘরে আগুন লেগেছে ওই ঘরের পাশে একটা গাছ ছিল, ওই গাছ বেয়ে উপরে উঠে একেবারে গাছের উপরে যে ডাল, ওই ডালের উপরে টান টান হয়ে শুয়ে আছে আর মনে মনে ভাবতেছে আগুন আমাকে স্পর্শও করতে পারবে না। আরেকটা প্রাণী নাম হলো কচ্ছপ। কচ্ছপ তো চেনেন আপনারা? জোরে যায় না আস্তে যায়? আস্তে আস্তে হাঁটে। এই কচ্ছপ মাটি গর্ত করে গর্তের মধ্যে ঢুকেছে, কিন্তু বেশি গর্ত করতে পারে নাই, সামান্য ঢুকেছে। আর একটা প্রাণী নাম হলো ব্যাঙ। এই ব্যাঙ লাফালাফি করতে গিয়ে দেখে যে সে গাছে উঠতে পারে না, আবার শক্ত মাটি গর্ত করে গর্তেও ঢুকতে পারে না। লাফালাফি করতে গিয়ে দেখে যে ওই ঘরের পাশে একটা গর্ত, গর্তের মধ্যে পানি, সে পানির মধ্যে ডুব ভেঙে তলে লুকিয়ে আছে। ওই ঘরের মধ্যে যখন দাউ দাউ করে জ্বলন্ত আগুন জ্বলে উঠল, পুরা ঘরটা যখন আগুন ধরে গেল, আগুনের শিখাগুলো নিচের দিকে যায় নাকি উপরে উঠে? অগ্নিশিখা উপরে উঠে গেল। পুরা গাছ আশেপাশে যা ছিল সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। ওই সাপটাও পুড়ে ছাই হয়ে বাতাসের সঙ্গে ঝুলতে লাগলো। এই জন্য বলা হয় অধিক চালাক যে গাছে ঝুলে সে। অধিক চালাক যে গাছে ঝুলে সে। দ্বিতীয় নাম্বার কচ্ছপ। এই কচ্ছপের ছিল অর্ধেক বুদ্ধি। যখন ওই ঘরের মধ্যে আগুন লাগলো,
আগুন অগ্নিশিখা উপরের দিকে উঠলো, কিন্তু আগুনের যে আংরাগুলো এগুলো মাটির উপরে পড়লো, মাটি পুড়ে লাল টকটকে হয়ে গেল। কচ্ছপের পিঠ পুড়ে গেল, কচ্ছপ মরে নাই, তবে আধা মরা হয়ে রইল। এই জন্য বলা হয় অর্ধেক বুদ্ধি যার, পিঠ পুড়ে তার। আর একটা প্রাণী নাম কি? আপনারা আমার কথা বুঝতেছেন না? বলেন আরেকটা প্রাণীর নাম কি? ব্যাঙ। এই ব্যাঙের বুদ্ধি নাই ভাই। ব্যাঙ গিয়ে পানির নিচে লুকিয়ে আছে, ডুব ভেঙে আছে, তলিয়ে আছে। আগুনের যতই ক্ষমতা থাকুক না কেন, পানির কাছে আসলে আগুন নিভে যাবে, আগুনের কার্যকারিতা থাকবে না। আগুন যতই পানির কাছে আসে, পানিতে যখনই আগুন পড়ে সাথে সাথে পানি আগুনের সংস্পর্শে যখন পানি আসে, পানির সংস্পর্শে যখন আগুন যায়, আগুন নিভে যায়। ওই প্রাণীটা নীরবে নিস্তব্ধ অবস্থায় পানিতে অবস্থান করতে লাগলো। আমার সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের এক শ্রেণীর মানুষ আছে, তারা বেশি চালাক। তারা এক সময় কোটি কোটি টাকার মালিক হয়, মালিক হওয়ার পরে তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর হুকুম মানে না, নবীজির তরিকায় চলে না, সৎ পথে জীবন যাপন করে না। যদি তাদেরকে কেউ বলে ভাই আসেন আল্লাহর পথে আসেন, আসেন নামাজে যাই, আসেন রোজা রাখি, আসেন হজে যাই, আসেন আমরা মিলে যাকাত দেই, তখন ওই লোকটা, চালাক লোকটা মাঝে মাঝে বলে আমার কবরে কি তুমি যাবে? এরকম চালাক লোক আমাদের সমাজে আছে না নাই? বলে আপনার চিন্তা আপনি করেন, আমার কবরে কি আপনি যাবেন? ও হলো সাপের মতো চালাক। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহটা কবজ করে নেবে, সে যখন কবরে চলে যাবে, কবরটা তার জন্য জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। ওই কবরে তার জন্য জাহান্নামের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে। সে হাউমাউ করে কাঁদতে থাকবে, কিন্তু সেই কঠিন আযাবের হাত থেকে সে আর কখনো বাঁচতে পারবে না। এই জন্য বলা হয় বেশি চালাক যে গাছে ঝুলে সে। দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, মাঝে মাঝে আল্লাহর হুকুম মানে, মাঝে মাঝে মানে না, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। 30টা রোজা কয়েকটা রাখে, আবার কয়েকটা ছাড়ে, আছে না নাই? একজন যুবককে বলা হলো ভাই আপনার নামাজের খবর কি? বলতেছে হুজুর জুমার নামাজ আমার কোনোদিন ছুটে যায় না। আবার আরেকজনকে বলা হলো ভাই আপনার নামাজের খবর কি? বলতেছে 2 ঈদের নামাজ আমার কোনোদিন কাজা হয়নি। তার মানে বছরে পরে কয়দিন? 2 দিন। আবার সপ্তাহে পরে 1 দিন। এরকম মুসলমানও আমাদের সমাজে আছে, আছে না নাই? মাঝে মাঝে নামাজ আদায় করে, মাঝে মাঝে করে না, মাঝে মাঝে আল্লাহর হুকুম মানে, মাঝে মাঝে মানে না। এরা হলো ওই কচ্ছপের মতো অর্ধেক বুদ্ধিওয়ালা। এই সকল ব্যক্তিগণ যদি সামান্য আমল নিয়ে যদি মারা যান, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করেন, তারা কিছু সময়ের জন্য জাহান্নামের আগুনে পড়বে। এরপরে আল্লাহ যদি দয়া করেন, তারপরে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় অর্ধেক বুদ্ধি যার, পিঠ পুড়ে তার। আর একটা প্রাণী নাম কি ভাই? ব্যাঙ। এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আছে অতীব সহজ সরল, ধোঁকাবাজি বুঝে না, ছল চাতুরি বুঝে না। এমন অনেক আল্লাহর বান্দারা আছেন কোনোদিন মিথ্যা কথার ধার ধারেন না। আমাদের এলাকার আল্লাহর একজন বান্দাকে একটা মামলার সাক্ষী বানানো হলো। ওই মামলার যিনি বাদী, তিনি সাক্ষীকে এসে বলতেছেন ভাই আমার কাছে, আপনার কাছে আমার একটা দাবি, আরজিতে যে কথাগুলো লেখা আছে ওই কথাগুলো আপনি বলবেন। তখন ওই সাক্ষী বলতেছেন ভাই আমার জীবন চলে যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমার বাস্তবে যেটা জানা আছে এর একটু বাড়িয়ে বা একটু কমিয়েও আমি বলবো না। এতে আপনি মামলায় জিতেন আর হারেন, আমার তাতে কোনো যায় আসে না। যারা বলেন আল্লাহু আকবার। এরকম সত্য বলা লোক এখনো আমাদের সমাজে আছে। জোরে বলেন আছে না নাই? তারা সদা সত্য কথা বলেন, মালে ভেজাল দেন না, ওজনে কম দেন না, ছল চাতুরি বুঝেন না। আমাদের দেশের একটা রেওয়াজ হলো যে সবচেয়ে চালাক বাটপার তাকে মানুষ বলে লোকটা চালাক, বলে কে বলে না? আসলে ও হলো সবচেয়ে বোকা, সে জাহান্নামের অধিবাসী হবে।
আর এই দুনিয়ার জমিনে যে ছলচাতুরি করবে না, মালে ভেজাল দিবে না, ওজনে কম দেবে না, ছলচাতুরি ঠকবাজি যে ব্যক্তি বোঝে না, সহজ সরল, ওই ব্যক্তি হবেন ওই ব্যাঙের মতো। নিরাপদ জীবন তারা পাবেন যারা সহজ সরল প্রকৃতির মানুষ, আল্লাহর হুকুম মানেন, নবীজির তরিকায় যারা চলেন। এই সকল ব্যক্তিরা মারা যাওয়ার সময় ঈমানের সাথে তারা মৃত্যুবরণ করবেন। কবরে যখন যাবেন, কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপিত হয়ে যাবে। আর এই সকল ব্যক্তিগণ চিরস্থায়ী তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলেও 3 শ্রেণীর মানুষ আজকের এই মাহফিলে এসেছে। সবাই বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এক শ্রেণীর হলো বেশি চালাক, এরা দোকানপাটে ঘুরঘুর করে ঘুরতেছে, কথা ঠিক না? আর এক শ্রেণীর মানুষ মাঝে মাঝে উকি দিচ্ছে যে দেখি লোক কেমন হয়েছে, লোক যদি বেশি হয় তাহলে বসবো, লোক যদি বেশি না হয় বসবো না। এরা হলো অর্ধেক বুদ্ধিওয়ালা, কচ্ছপ মার্কা। আর এক শ্রেণীর মানুষ সহজ সরল, আহারে কত মায়া করে, কত দয়া করে, কত ইহসান করে এই মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য এই সুন্দর পাকা খোলার উপরে, মেঝের উপরে আপনাদের বসার ব্যবস্থা করেছেন। কি পোয়াল বা খড়, আপনাদের এলাকায় কি বলেন? খড় বলেন। এই খড়ের উপরে আপনারা বসে আছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনার বাড়িতে আপনার নতুন বিআই সাহেব বেড়াতে আসছেন, তখন আপনি সোফার উপর, খাটের উপর বসতে না দিয়া ওই উঠানের উপরে এরকম খড় বিছায় দিয়ে বলবেন বিআই সাহেব বসেন, বলেন বিআই সাহেব বসবে না দৌড়াবে? একদম বাড়ি চলে যাবে আর বলবে জীবনে ওই বিআই বাড়ি যাব না। তাহলে খড়ের উপরে বসতে দিলে যদি বিআই রাগ করে, কোরআনের মাহফিলে এই মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য খড়ের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরেও কোরআনের উপরে মহব্বত রেখে, আল্লাহর মহব্বতে জান্নাত পাওয়ার আশায় আপনারা খড়ের উপরে বসেছেন, কেউ আপত্তি করেন নাই। এনারা হচ্ছেন ওই ব্যাঙের মতো সহজ সরল। আল্লাহ অবশ্যই আপনাদেরকে নিয়ামতে ভরা জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সবাই জবান করে বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের বাগান থেকে আপনারা কি থাকবেন না চলে যাবেন? চলে গেলে আপনারা বন্ধু হবেন শয়তানের, আর থাকলে বন্ধু হবেন আল্লাহ। তাহলে আমরা সবাই বন্ধু হব কার? এই পৃথিবীর জমিনে বহু চক্রান্ত হয়েছে। এই চক্রান্তের বিভিন্ন উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভেতরে দিয়েছেন। সেই চক্রান্তের মধ্যে থেকে একটা চক্রান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আপনারা অনুমতি দেন, যদি ধৈর্য ধরেন, আমি সেই চক্রান্তটাকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পবিত্র কোরআনের সর্বপ্রথমে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আল ফাতিহা। সবাই বলেন তো সূরাটার নাম কি? আল ফাতিহা। তারপরে যে সূরাটা আছে, সূরাটার নাম হলো সূরা আল বাকারা। বলেন তো সূরাটার নাম কি? সূরা আল বাকারা। বাকারা মানে গাভী। এই সূরা আল বাকারার মধ্যে যে গাভীর বর্ণনা দেওয়া হয়েছে, এই গাভীর সংক্রান্ত একটা ঘটনাও এই কোরআনুল কারিমে উদ্ধৃত হয়েছে। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথা শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাম এমনই একজন নবী, যেই নবীর নাম পবিত্র কোরআনুল কারিমে একবার নয়, দুইবার নয়, 136 বার ওই নবীর নাম উল্লেখ করা হয়েছে। তার নাম হলো মুসা আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। কয়বার? 136 বার উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে। হযরতে মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা, সেটি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা বসবাস করতেন, অঢেল ধন সম্পত্তির মালিক। তার নাম ছিল আমিল বিন সুলাইমান। নামটা মনে রাখা লাগবে। বলেন নাম কি? আমিল বিন সুলাইমান। এই আমিল বিন সুলাইমানের কোনো সন্তানাদি ছিল না, যার কারণে তিনি তার ভাতিজাকে বাড়িতে আনলেন। ভাতিজাকে ডেকে বললেন, ও প্রাণের ভাতিজা, তুমি আমার বাড়িতেই থাকবে, আমার সংসারেই তুমি খাওয়া দাওয়া করবে, তোমার যাবতীয় ব্যয়ভার আমি বহন করব। ও আমার প্রাণের ভাতিজা, তুমি শুনে নাও, তোমার সাথে আমার চুক্তি হলো, আমি যখন মারা যাব, আমার যে অঢেল ধন সম্পদ আছে, সমস্ত ধন সম্পদের মালিক তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, চাচা ভাতিজাকে মহব্বত করে নাকি করে না? মহব্বত করে, খুব মহব্বত। এদিকে আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, আমিল বিন সুলাইমান বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু মরে না।
এই যে আজকে আমাদের মাঝে সম্মানিত মুরব্বী, সম্মানিত সভাপতি আমাদের সামনে উপস্থিত আছেন, এই সভাপতি সাহেবের চাইতে অনেক বয়সে ছোট মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গেছে কি যায়নি? অসংখ্য মানুষ ইন্তেকাল করেছেন। বাবাজির কাছে যদি আমরা জানতে চাই যে এই গ্রামের মধ্যে আপনার চাইতে ছোট ছোট মানুষ কতগুলো মারা গেছে, উনি আঙ্গুলের কর গুনে হিসাব করে আমাদেরকে বলতে পারবেন এত মানুষ মারা গেছে। কি কথা ঠিক না? আমির বিন সুলাইমান বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু মরে না। আমির বিন সুলাইমানের ভাতিজা তিনিও বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এবার শয়তান এসে কুমন্ত্রণা দিয়া আমির বিন সুলাইমানের ভাতিজাকে ডেকে বলতেছে, রে আমির বিন সুলাইমানের ভাতিজা, তুমি যদি তোমার চাচার সম্পত্তির মালিক হতে চাও তাহলে অতি গোপনে তুমি তোমার চাচাকে হত্যা করো, তাহলে এখনই তুমি তোমার চাচার সম্পত্তি পেয়ে যাবে। আর তোমার চাচা তো মরতেছে না, তুমি বুড়া হয়ে গেলে ওই চাচার সম্পত্তি দিয়ে তুমি কি করবা? সুতরাং তুমি যদি তোমার চাচার সম্পত্তি এই মুহূর্তে পেতে চাও তাহলে তোমার চাচাকে হত্যা করো। আমির বিন সুলাইমানের ভাতিজা শয়তানের সেই চক্রান্ত অনুযায়ী সে অপেক্ষা করতে লাগলো, সুযোগ সন্ধান করতে লাগলো যে কিভাবে তার চাচাকে হত্যা করা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। এক সময় ওই এলাকার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, বহিরাগত কতিপয় ধনী সম্প্রদায় ওই এলাকায় আসবেন, আসার পরে গরিব দুঃখীদের মাঝে অঢেল ধন সম্পদ তারা বিতরণ করবেন। গরিব দুঃখীদের মধ্যে কতিপয় ধনী মানুষেরা এসে ধন সম্পদ বিতরণ করবেন, যাদের তালিকা সেখানে দেওয়া হবে তাদেরকে ধন সম্পদ দান করা হবে। আমির বিন সুলাইমানের ভাতিজা এবার তার চাচাকে ডেকে বলতেছেন, চাচা, আমাদের পার্শ্ববর্তী গ্রামে কতিপয় ধনী মানুষের আগমন ঘটেছে, তারা গরিবদেরকে অনেক টাকা পয়সা দান করতেছে। তা আমি যেহেতু এখনো কোনো সম্পদের মালিক হই নাই, আমি তো গরিব মানুষ, আমি সেখানে যেতে চাই, আমি ওই কিছু সম্পদ আমি পেতে চাই। ও চাচা, আপনিও যদি একটু আমার সাথে যেতেন, তারা তো আপনাকে চেনে না, আপনি যে ধনী মানুষ এটা তো তারা চেনে না, সুতরাং আপনিও আমার পক্ষ থেকে যাবেন, আপনিও কিছু সম্পদ নেবেন, আমিও নেব, দুইজনের সম্পদ আমি পেয়ে যাব। চাচা, দয়া করে কি মেহেরবানি করে কি আমার সাথে যাওয়া যায়? তখন চাচা বলতেছে, ভাতিজা, তুমি যখন এত করেই বলতেছো চলো যাই। এইবার ওই ভাতিজা তার চাচাকে সঙ্গে করে নিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে রওনা দেয়। পথিমধ্যে রাত্রি হয়ে যায়, যখন ঘন অন্ধকার হয়ে গেল, এই সুযোগটা আর হাতছাড়া করলো না আমির বিন সুলাইমানের ভাতিজা। সাথে সাথে এই সুযোগটা কাজে লাগিয়ে দিল। সে নিজ হাতে তার চাচাকে হত্যা করে ওই লাশটা ওখানে ফেলে রেখে দ্রুত গতিতে সে বাড়িতে চলে আসলো। দ্রুত গতিতে কোথায় আসলো? বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর সারাটা রাত ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে, তোমরা কে কোথায় আছো? আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার চাচা কোথায় গেছে, আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। আমির বিন সুলাইমানের ভাতিজা যখন এমন ভাবে কান্না করতে লাগলো, তখন সাথে সাথে এলাকার লোকজন জমা হয়ে গেল। তাদেরকে ডেকে বলতেছেন, আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার চাচা কোথায় গেল, আমার চাচাকে তো পাচ্ছি না। এলাকার লোকজন বলতে লাগলো, ঠিক আছে, দেখি তোমার চাচাকে খুঁজে পাওয়া যায় কিনা। তারা খোঁজাখুঁজি করতে শুরু করে দিল। অবশেষে পার্শ্ববর্তী গ্রামে একটা বিশাল এলাকা রয়েছে, একটা জনবসতিপূর্ণ জায়গা রয়েছে, যেখানে বনি ইসরাইলের কতিপয় যুবকেরা বসবাস করেন। ওই এলাকাটা এমনই সুরক্ষিত, চারদিক দিয়ে প্রাচীর নির্মাণ করে একটা মাত্র গেট, ওই গেটে তারা তালাবদ্ধ করে ওই এলাকায় তারা বসবাস করেন। ওই এলাকায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারে না। ওই বনি ইসরাইলদের বসবাসের জায়গার পাশেই আমির বিন সুলাইমানের লাশ পাওয়া গেল। ওই লাশের কাছে গিয়ে আমির বিন সুলাইমানের ভাতিজা মায়া কান্না করা শুরু করে দিল। একটা হলো আসল কান্না আর একটা নকল কান্না। জোরে বলেন, একটা কি আসল আর একটা হলো নকল। চেনা যায় নাকি যায় না? এই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর একজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যে নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বিচক্ষণ জ্ঞানের অধিকারী ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছিলেন। জয় বলতে হবে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের কাছে
দুইজন মহিলা আসলো, বিচার চেয়ে বসলো। মহিলা হলো দুইজন, আর তাদের মধ্যে সন্তান হলো একজন। ওই দুইজন মহিলা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, এই সন্তান হলো আমার। আরেকজন মহিলা বলতেছে, এই সন্তান আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ সন্তান হলো একজন, দাবি করতেছে কয়জন? তাহলে একজন মিথ্যাবাদী অবশ্যই, আরেকজন সত্যবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এদের দুইজনকে আলাদা করা যায় কেমনে, সত্য মিথ্যা নির্ণয় করা যায় কেমনে। আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধি দান করেছেন, বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মহিলা দুইজন, তোমরা একটু থামো, আমি তোমাদের মধ্যেকার এই বিবাদটা মীমাংসা করে দিতেছি। এই বলে তিনি একটা তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পর ওই বালকের কাছে গেলেন এবং দুইজন মহিলাকে দুই দিকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তোমাদের ঝামেলা আমি নিষ্পত্তি করে দিতেছি, দাঁড়াও। এই সন্তানকে আমি তরবারি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে তোমাদের দুইজনের হাতে ধরিয়ে দেব। তোমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে বাড়িতে চলে যাবা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, এই সন্তানকে যদি দুই টুকরো করা হয়, সন্তান বাঁচবে নাকি মরবে? জোরে বলেন, কি হবে? মরবে। তখন একজন মহিলা হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম। দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানকে মারবেন না, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি। ওই করে যার টুকরো সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক, এটা আমি চাই। আমার সন্তানকে যদি আপনি টুকরো করে ফেলেন, আমার সন্তান দুনিয়াতে বাঁচবে না। ওগো পয়গম্বর, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম, ওই মহিলাকে দিয়ে দেন। আর ওই মহিলা তেজদীপ্ত কণ্ঠে বলতেছে, হুজুর, দরকার হলে ভাগ করে হলেও আমরা দুইজন নেব। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন, এর মধ্যে একজন হলো আসল, আরেকজন হলো নকল মা। জোরে বলেন, কথা ঠিক কিনা? নকল মাকে সাথে সাথে গ্রেফতার করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জামানার বিধান অনুযায়ী বিচার করলেন, যে মহিলাটা সন্তানের মিথ্যা দাবিদার ছিল, তাকে উপযুক্ত শাস্তি প্রদান করলেন। আর যে মহিলাটা কান্না করেছিল, কলিজা ফেটে কান্না করা শুরু করে দিয়েছিল, ওই মহিলাটাকে সন্তান দিয়ে দিলেন এবং বললেন, তুমি হচ্ছ এই সন্তানের আসল মা। বলেন আল্লাহু আকবার। বলেন তো, এই দুনিয়ার জমিনে মায়ের মহব্বতের মধ্যে কি কোনো আপনার কারচুপি আছে? মায়ের মহব্বতের মধ্যে কোনো ভেজাল নাই। এই দুনিয়ার জমিনে মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারাই জানেন মা কি মহামূল্যবান সম্পদ। আর যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, তারা বড় সৌভাগ্যবান। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবদ্দশায় আমি আমার জীবনে সবচেয়ে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। ওই সাহাবী বললেন, নবী গো, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবার উনি বললেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবারও তিনি প্রশ্ন করলেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার সাথে। তাহলে মায়ের সেবা করার জন্য বললেন কয়বার? বাবার কথা কয়বার? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। বলেন মারহাবা। সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে
বাইজিদের কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই পৃথিবীর জমিনে সন্তানকে যত মানুষ মহব্বত করে, তার মধ্যে মায়ের মহব্বতের পরিমাণ কম না বেশি? হত্যা করি নাই, আল্লাহর নামে শপথ করে বলছি আমরা আমিল বিন সুলাইমানকে হত্যা করি নাই। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কারণ আমিল বিন সুলাইমান নিহত হয়েছে কিন্তু তার দেখা কোনো সাক্ষী নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন চিন্তায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম আপনি শুনে নেন, আপনি বনি ইসরাইলদেরকে বলেন তারা যেন একটা গরু জবাই করে, তাহলেই আসল সত্য ঘটনা বের হয়ে আসবে। বনি ইসরাইলের লোকেরা তারা চিন্তায় পড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামকে তারা নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো, বলতে লাগলো, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে গরুটা জবাই করার কথা বলেছেন, এই গরুটার গায়ের রং কেমন হবে? গরুটা এঁড়ে হবে নাকি বকনা হবে? গরুটা বাচ্চা প্রসব করেছে নাকি করে নাই? গরুটা কেমন হবে? নানান ধরনের প্রশ্ন করতে লাগলো। গরুটা চাষাবাদে ব্যবহার করা হয়েছে নাকি হয় নাই? যখন তারা নানান ধরনের প্রশ্ন করতে লাগলো, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বনি ইসরাইলের জন্য এই বিধানটাকে জটিল বানায়া দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরক্ষণেই জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনি বনি ইসরাইলদেরকে বলেন তারা যেন এমন একটা গরু জবাই করে যে গরুটার গায়ের রং হবে গাঢ় হলুদ, যে গরুটা কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই, যে গরুটা কোনোদিন বাচ্চা প্রসব করে নাই, এইরকম একটা গরু জবাই করা লাগবে। এবার বনি ইসরাইলের লোকেরা বড় চিন্তায় পড়ে গেল। তারা দল উপদলে বিভক্ত হয়ে এইরকম একটা গরু তারা সন্ধান করতে লাগলো। অবশেষে তারা গাঢ় হলুদ রঙের একটা গরুর সন্ধান পেল। সেটা হলো গভীর একটা জঙ্গল, ওই জঙ্গলের কিনারায় একটা ছোট্ট কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের আঙ্গিনায় একটা গরু বাঁধা আছে, যে গরুটার গায়ের রং হলো গাঢ় হলুদ। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। ওই গরুটার মালিক ছিলেন একজন পরহেজগার খোদাভীরু আল্লাহওয়ালা, যেই ব্যক্তির সারা জীবনে অর্থ সম্পদের মধ্যে কোনো ভেজাল ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাচাই করব তোমাদের মধ্যে আমল কার কত সুন্দর। বনি ইসরাইলের আল্লাহর একজন বান্দার আমল ছিল অত্যন্ত সুন্দর। সারা জীবন যতগুলো অর্থ সম্পদ উপার্জন করেছেন, এই উপার্জিত অর্থ সম্পদের মধ্যে কোনো ভেজাল ছিল না। সারা জীবনে তেমন কিছু তিনি গচ্ছিত রাখতে পারেন নাই। একটা মাত্র গরু তিনি রেখে গিয়েছিলেন, মারা গেছেন। ওই তার স্ত্রী আর সন্তানকে রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিস্তারিত কথা বলার সময় নাই। বনি ইসরাইলের লোকেরা ওই জঙ্গলের কিনারায় ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের আঙ্গিনায় একটা গরু বাঁধা অবস্থায় দেখতে পেলেন, যে গরুটার গায়ের রং হলো গাঢ় হলুদ, যে গরুটা কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই, বাচ্চাও প্রসব করে নাই। বনি ইসরাইলের লোকেরা এইবার ওই ঘরের পাশে গিয়ে সালাম জানালেন। ঘরের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা জবাব দিলেন, ঘরের মধ্যে থেকে একজন যুবক ছেলে বের হয়ে আসলো। বনি ইসরাইলের লোকেরা বলতে লাগলেন, এই গরুটা আমাদেরকে দেন, এই গরুর বদলায় এর চাইতে মোটা তাজা একটা গরু আপনাদেরকে দেব। ওই যুবকটা তার মায়ের কাছে বলতেছে, মা এই গরুটাকে এদেরকে দেব। তার মা ডেকে বলতেছেন, রে আমার কলিজার টুকরো সন্তান, এই গরুটার বদলায় গরু দেয়া যাবে না। তখন ওই বনি ইসরাইলের লোকেরা বলতেছেন, এই গরুর বিনিময়ে আপনাদেরকে 2টা গরু দেব, তবু গরুটা দেন। তবু তারা দিলেন না, বলতেছেন এই গরুর বদলায় 10টা গরু দেব। বলতেছে অসম্ভব, দেব না। এই গরুর বদলায় 20টা গরু দেব। তারপরে বললেন যে দেব না।
এরপরে এই যুবক তার মাকে জিজ্ঞাসা করে বলতেছেন, মা এই গরুটার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তখন ওই বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে থেকে ডেকে বললেন, রে আমার কলিজার টুকরো সন্তান, তোমরা ওই বনি ইসরায়েলদেরকে বলো, তারা যদি এই গরুটা জবাই করার পর গরুর যে চামড়া হবে, এই চামড়া বোঝাই সমপরিমাণ যদি তারা স্বর্ণ দেয়, তাহলে তাদেরকে গরু দেব, নতুবা তাদেরকে গরু দেওয়া হবে না। অবশেষে বনি ইসরায়েলের লোকেরা ওই গরুর চামড়া বোঝাই সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে তারা গরুটা কিনে নিতে বাধ্য হয়ে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হালাল অর্থ সম্পদের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? এইবার ওই গরুটা তারা কিনে নিয়ে চলে আসলো ওই জায়গায়, যে জায়গায় আমিল বিন সুলাইমানের লাশ পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে ডেকে বললেন, ও যুবকেরা, তোমরা এই মোটা তাজা গাঢ় হলুদ রঙের গরুটা এই জায়গায় জবাই করো। গরুটাকে জবাই করা হলো। তাফসীর কারকগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন ওই গরুর সামনের কাঁধের উপরে যে উঁচু জায়গা থাকে, আপনারা ওই জায়গাকে কি বলেন? চুট। এই চুটের অংশ থেকে একটু মাংস নিলেন। অন্য বর্ণনা আসছে গরুটার লেজের অংশ থেকে এক টুকরা মাংস নেয়া। যখন ওই আমিল বিন সুলাইমানকে এইভাবে আঘাত করা হলো, আল্লাহ পাকের মহান কুদরতে আমিল বিন সুলাইমান মরা মানুষ তাজা হয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, আমাকে অন্য কেউ হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে আমার নিজের ভাতিজা। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসল সত্য ঘটনা বের হয়ে গেল। সাথে সাথে সাক্ষী দেওয়া শেষ। আমিল বিন সুলাইমান আবার তিনি মৃত্যুবরণ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম আমিল বিন সুলাইমানের ভাতিজাকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন। সেই জামানার বিধান অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হলো। আর যারা নিরপরাধ ছিলেন তারা নিরপরাধী প্রমাণিত হয়ে তারা বেঁচে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনদরদি মুসলিম ভাই এবং বোনেরা, একটু খেয়াল করেন, এই বিশাল একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো, আপনারা বলেন তো, এই আমিল বিন সুলাইমানের ভাতিজা চক্রান্ত করেছিল নাকি করে নাই? বর্তমানেও গোটা পৃথিবীতে এক ধরনের চক্রান্ত চলতেই আছে। ইহুদিরা চক্রান্ত করে শুধু মুসলমানদেরকে মারতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে আমি একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে আমেরিকা প্রতিষ্ঠিত হওয়া হয়েছে 78 বছর। কয় বছর? এই 78 বছরে আমেরিকার ইহুদিরা গোটা পৃথিবীর মানুষদের উপরে নির্যাতন করতে করতে এ পর্যন্ত প্রায় 3 কোটি মানুষকে, 3 কোটি মুসলমানকে তারা হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ পর্যন্ত 3 কোটি মানুষকে তারা হত্যা করেছে। জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওরা বলে কি জানেন? বলে মুসলমানরা সন্ত্রাস। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানেরা কোনোদিন সন্ত্রাস হতে পারে না। ওরাই সন্ত্রাসবাদ লালন করে। ওরা মুসলমানদের উপরে চক্রান্ত করে বিভিন্ন দোষ চাপিয়ে দিয়ে আবার মুসলমানদেরকে হত্যা করে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, একটু খেয়াল করবেন, আমার আলোচনার সময় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আমি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, বলেন তো সন্তানকে সবচেয়ে বেশি মহব্বত করেন বাবা মা? জোরে বলেন কারা? একদা আল্লাহর নবীর একজন সাহাবী জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা অতিক্রম করতেছেন। অতিক্রম করতে করতে তিনি দেখতে পেলেন একটা মা পাখি অনেকগুলো বাচ্চা নিয়ে এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডালে যায়। ওই সাহাবী কি করলেন? তার মনের মধ্যে কৌতূহল জাগলো। তিনি ওই মা পাখির সাথে যে বাচ্চাগুলো আছে, একটা বাচ্চা ধরলেন। ধরার পরে তার হাতে একটা চাদর ছিল, চাদরের মধ্যে তিনি নিলেন। আরেকটা বাচ্চা ধরলেন, ওটাকেও চাদরের মধ্যে নিলেন। আরেকটা বাচ্চাকেও ধরলেন, চাদরের মধ্যে নিলেন। এমনি করতে করতে ওই মা পাখিটার যতগুলো বাচ্চা ছিল সমস্ত বাচ্চাগুলোকে তিনি চাদরের মধ্যে নিলেন। যখন চাদরের মধ্যে নিলেন, মা পাখিটা কিচিরমিচির করতে লাগলো। একবার তার মাথায় বসে, একবার ওই সাহাবীর কাঁধে বসে। ওই সাহাবী কি করলেন? খপ করে মা পাখিটাকেও ধরলেন। ধরার পরে যখন চাদরের মধ্যে নিলেন, মা পাখিটা নড়াচড়া বন্ধ করে দিল। ওই সাহাবী মা পাখি এবং বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির সামনে যখন সব কথাগুলো উত্থাপন করে দিলেন, বললেন, নবী গো, এই মা পাখিটা তার সন্তানের উপর কত দরদ করে। আল্লাহ নবী কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বললেন, ও সাহাবী, তুমি এই মা পাখিটার দরদ দেখে কি চমকে যাচ্ছ?
আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে মহব্বত, যে ভালোবাসা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসাটাকে ভাগ করলেন 100 ভাগ। 100 ভাগ করে তিনি 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ 18,000 মাখলুকাতের মধ্যে তিনি বন্টন করে দিয়েছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে এই মা পাখিটাও একটা মাখলুকাত। এই মা পাখিটার দরদ দেখে, মহব্বত দেখে তুমি আশ্চর্য হচ্ছ। ও সাহাবী, তুমি শুনে নাও, আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই 99 ভাগ মহব্বত তার বান্দার উপরে বর্ষণ করবেন। তার একজন বান্দাও যদি 1 বিন্দু পরিমাণে ঈমান নিয়েও যদি তারা হাসরের ময়দানে উপস্থিত হয়, 1 বিন্দু পরিমাণে ঈমান নিয়েও যদি কেউ উপস্থিত হয়, সামান্য পরিমাণেও যদি কারো নেক আমল থাকে, ওই নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইরা, এই বড় ট্যাংরা শাহ সুলতান বলখিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কালেকশনের দিকে যাব। এই শাহ সুলতান বলখিয়া একটা মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের দান, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসাটা চলতেছে। এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা আপনাদের এলাকার একটা সম্পদ। এই জায়গা থেকে অসংখ্য আল্লাহর বান্দা বান্দিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, তারা কোরআনুল কারীম শিক্ষা লাভ করতেছে। তারা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করা তারা শিখতেছে। কোরআনুল কারীম শেখার পরে তারা এটা নামাজের মধ্যে প্রয়োগ করতেছে। এই নামাজ তাদের সহি হবে। আর যাদের কোরআনুল কারীম শুদ্ধ নাই, কোরআনুল কারীম যাদের অশুদ্ধ, তাদের আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের মাঝে শেষ একটা উদাহরণ দিতে চাই। এই পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হচ্ছেন মজলুম ব্যক্তি, 2 নাম্বার হলো মুসাফির, আর 3 নাম্বার হলো পিতামাতা। আমার বিশ্বাস আজকের এই কোরআনের মাহফিলে 3 ধরনের মানুষই আছেন। মজলুম ব্যক্তি আছেন, মুসাফির আছেন, পিতামাতা আছেন। সুতরাং আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এটা আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস হয় নাকি হয় না? আমার ভাইয়েরা, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, যে মহিলার কাছে ছিল 2টা সন্তান। এই 2জন সন্তানকে সঙ্গে করে নিয়ে মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। নবীজির কাছে কিছু চাইলেন, বললেন, নবী গো, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর কাছে তেমনটি কিছু ছিল না, একটা খেজুর ছিল। তিনি কি করলেন, ওই খেজুরটা নিয়ে ওই মহিলাটাকে দিলেন। মহিলাটা খেজুরটা মুখের মধ্যে দিলেন। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, মহিলা মনে হয় খেজুরটা খাবে, কিন্তু পরক্ষণেই দেখতে পেলেন ওই মহিলা খেজুরটা মুখে দিয়া দাঁত দিয়ে কামড় দিয়ে খেজুরটাকে 2 টুকরো করে 2 টুকরা 2 সন্তানের মুখে তুলে দিল। ওই মা 1 বিন্দু পর্যন্ত খেজুর খেলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।